হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেট দেবো। রাজ্যে এবার নতুন করে সমাজকর্মী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। ন্যূনতম যোগ্যতায় নিয়োগ করা হচ্ছে 20 থেকে 40। প্রত্যেকটি ক্যান্ডিডেট তোমরা আবেদন করতে পারবে, তা তুমি ছেলে হও কিংবা মেয়ে। প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে আবেদনযোগ্য। খুব ভালো স্যালারি রয়েছে, 18,000 পার মান্থ। প্রার্থীদের কিন্তু আবেদনটি 26 তারিখ থেকে মানে গতকাল থেকে শুরু হয়েছে, আর আবেদনটি চলবে 9/1/2026 পর্যন্ত। তো এখানে প্রার্থীদের রেজিস্ট্রেশন আগে কমপ্লিট করতে হবে 8 তারিখের মধ্যে। 23 তারিখে নোটিশটি বেরিয়েছে, 26 তারিখ থেকে গতকাল থেকে আবেদন শুরু হয়েছে। খুব রিসেন্ট আপডেট। যারা আবেদন করতে ইচ্ছুক তোমাদের এবার অনলাইনে আবেদনটি কমপ্লিট করতে হবে। চলো আমি ডিটেলসে বলে দিচ্ছি। এই যে সোশ্যাল ওয়ার্কার পদে আবারও নতুন করে নিয়োগ করা হচ্ছে, কোথায় নিয়োগটি করা হচ্ছে, তার জন্য তোমার বয়সসীমা, বেতন কাঠামো, শিক্ষাগত যোগ্যতা এবং আবেদন পদ্ধতি সব কিছু জেনে নিতে পুরো ভিডিও অবশ্যই দেখো। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের জব আপডেট সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি, যেখানে প্রত্যেকটি ক্যান্ডিডেট এখানে তোমরা আবেদন করতে পাবে, কিন্তু ন্যূনতম যোগ্যতায় এই পদের জন্য নিয়োগটি হচ্ছে। প্রার্থীদের ওপরে অফিসিয়াল নোটিশটি মেমো নাম্বার ডেট দেখতে পাচ্ছ 23/12/2025। এখানে কিন্তু অনলাইন আবেদনের জন্য ইনভাইট করা হয়েছে অ্যাপ্লিক্যান্টসদের। NHM এর আন্ডারে নতুন করে কর্মী নিয়োগ করা হচ্ছে 26/12/2025 10টা থেকে আবেদন শুরু হয়েছে, আর 9/1/2026 পর্যন্ত মানে জানুয়ারির 9 তারিখ পর্যন্ত আবেদনটি চলবে। বলেছে আবার লাস্ট ডেট অফ রেজিস্ট্রেশন 8/1/2026। তো প্রার্থীদের আবেদনটি করার জন্য ডিটেলস আগে জেনে নিতে হবে। এই পদের জন্য তোমার যোগ্যতা, বেতন, বয়সসীমা। দেখো, সোশ্যাল ওয়ার্কার পদের জন্য নিয়োগ করা হচ্ছে, সোশ্যাল ওয়ার্কার NRC। তো এই পদের জন্য প্রার্থীদের কিন্তু শুধু 10 নম্বরের ইন্টারভিউ আর 10 নম্বরের কম্পিউটার টেস্টের ভিত্তিতে নিয়োগ করা হবে। বাকি সব মার্কস রয়েছে তোমার একাডেমিকের ভিত্তিতেই। প্রার্থীদের এখানে আলাদা করে কোনো রিটেন টেস্ট দিতে হবে না। শুরুতে বেতন রয়েছে 18,000, আর প্রার্থীকে বলেছে মিনিমাম বয়সটি হতে হবে 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর বয়সের মধ্যে। 1/4/2025 অনুযায়ী কিন্তু বয়সের হিসাবটি করবে তোমরা। 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হলে প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করে দিতে পারো। এখানে সোশ্যাল ওয়ার্কার পদে আবারও সুযোগ এসেছে তোমাদের আবেদন করার। ন্যূনতম যোগ্যতা এখানে কিন্তু কোনো MSWরও জরুরি নেই। প্রত্যেকটি BA পাস ক্যান্ডিডেটরা আবেদন করে দিতে পারো। দেখো, বলেছে গুড কমিউনিকেশন অন লোকাল ল্যাঙ্গুয়েজ অফ দ্য ডিস্ট্রিক্ট। সে নির্দিষ্ট ডিস্ট্রিক্টের ভাষা তোমাকে জানা থাকতে হবে। আর প্রার্থীদের গ্র্যাজুয়েট ডিগ্রি, মানে তুমি যদি BA হয়ে থাকো, BSc হয়ে থাকো, BCom, প্রত্যেকটি ক্যান্ডিডেট আবেদন করতে পারো ফ্রম অ্যানি রিকগনাইজড ইউনিভার্সিটি। যে কোনো ইউনিভার্সিটি থেকে, রিকগনাইজড ইউনিভার্সিটি থেকে তুমি যদি শুধুমাত্র গ্র্যাজুয়েট ডিগ্রি কমপ্লিট করে থাকো আবেদন করতে পারো। সঙ্গে বলেছে 1 ইয়ার ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন। কম্পিউটার অ্যাপ্লিকেশনের 1 বছরের যদি কাজের অভিজ্ঞতা থেকে থাকে, সঙ্গে যদি কম্পিউটার কোর্স কমপ্লিট করে থাকে, কম্পিউটারের 1 বছরের ডিপ্লোমা থেকে থাকে, তোমরা এখানে আবেদন করতে পারো। এখানে MS ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ওয়ার্ড, ইন্টারনেট, এই সমস্ত কাজগুলো প্রার্থীদের জানা থাকতে হবে। তবে 18,000 পার মান্থ স্যালারি দিচ্ছে। সোশ্যাল ওয়ার্কার পদে নতুন করে আবারও নিয়োগ করা হচ্ছে। টোটাল মার্কস এখানে 100 মার্কস। দেখো, ক্লাস 10-এ যদি পাশ করে থাকো, মানে স্কেল অফ স্কোরিং এখানে বলেছে মাধ্যমিক পাশ করা থাকলে 20 মার্কস পাচ্ছ এখানে, 12 পাশের জন্য 25 মার্কস, গ্র্যাজুয়েশনের জন্য 35 মার্কস। কম্পিউটার টেস্ট নেবে শুধু 10 নাম্বার, আর ইন্টারভিউ হবে 10 নাম্বার। এই 10-10-20 নাম্বারের তোমাদের কিন্তু কম্পিউটার টেস্ট আর ইন্টারভিউ দিতে হবে। আর বাকি সব একাডেমিকের নম্বরের ভিত্তিতেই রয়েছে বেশিরভাগ নম্বর। 80 মার্কস কিন্তু তোমার একাডেমিকের নম্বরের ভিত্তিতেই দেবে। তো প্রার্থীদের এই পদের জন্য তোমরা কিভাবে আবেদন করবে? দেখো, অনলাইনে বলেছে আবেদনটি কমপ্লিট করার জন্য। অনলাইন আবেদনের জন্য তোমাদের কিন্তু সমস্ত ডকুমেন্টসগুলো নিয়ে বসতে হবে। যা যা জরুরি ডকুমেন্টস, শিক্ষাগত যোগ্যতার ডকুমেন্টস, বয়সের প্রমাণপত্র, ভোট কার্ড, আধার কার্ড, রেসিডেন্সিয়াল প্রুফ, তোমার মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, কাস্ট সার্টিফিকেট, সব কিছু নিয়ে বসে অনলাইনে আবেদনটি সাবমিট করতে হবে। আর আবেদনটি করার জন্য তোমাদের কোন লিঙ্কের মাধ্যমে গিয়ে আবেদনটি কমপ্লিট করতে হবে, লিঙ্ক সহ আমি দেখিয়ে দিচ্ছি।
যার মাধ্যমে গিয়ে তোমাদের আবেদনটি করতে বিশেষ সুবিধা হবে। অ্যাপ্লিক্যান্টসকে বলেছে মাস্ট বি পার্মানেন্ট রেসিডেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তুমি একজন ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট হলেই হবে, তাও তুমি ওয়েস্ট বেঙ্গলের যে কোনো ডিস্ট্রিক্ট থেকেই হও না কেন, আর লোকাল ভাষা জানা থাকতে হবে। তো ক্যান্ডিডেটকে এখানে ফিজিক্যালি কোনো ডকুমেন্টস আগে থেকে পাঠানোর জরুরি নেই। অ্যাপ্লিকেন্টসকে অনলাইনেই আবেদনটি করতে হবে, এক কপি প্রিন্ট আউট রেখে দিতে হবে, পরবর্তীতে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় লাগবে। আর সমস্ত আপডেটসগুলো তোমরা ওয়েবসাইট থেকে পেয়ে যাবে। আবেদনটি কমপ্লিট করার পর তোমার নামের লিস্ট, তোমাকে ডাকলো কিনা কম্পিউটার টেস্টের জন্য, ইন্টারভিউর জন্য, ওয়েবসাইটে দিয়ে দেবে। তো দেখো বলেছে এই ওয়েবসাইট থেকে, ওয়েস্ট বেঙ্গল স্টেট হেলথের ওয়েবসাইট থেকে তোমাকে কিন্তু আবেদনটি করতে হবে। সেখানে যাওয়ার পর অনলাইন রিক্রুটমেন্ট শুরু হয়ে গেছে 26 তারিখ থেকে, গতকাল থেকে 10টা থেকে, আর আবেদন চলছে 9/1/2026 পর্যন্ত আবেদনটি চলবে। তার আগে নাম রেজিস্টার করে নিতে হবে জানুয়ারির 8 তারিখের মধ্যে। তো অনলাইনে যেহেতু আবেদনটি করতেও ঘরে বসে থেকে তোমরা যে কোনো সময় আবেদনটি কমপ্লিট করে দিতে হবে, কিন্তু 8 তারিখের মধ্যে তোমাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া কমপ্লিট করে দিতে হবে। তো এখানে কিন্তু সোশ্যাল ওয়ার্কার ছাড়াও বেশ কিছু খুব ভালো পদ রয়েছে, যেমন মেল কাউন্সিলর পদে নিয়োগ করা হচ্ছে। 3 জন কর্মী নিয়োগ করা হবে, SC EWS জেনারেল, 20,000 টাকা স্যালারি দিচ্ছে। এখানে প্রার্থীদের কিন্তু আবার 40 মার্কসের রিটেন টেস্ট হবে। যেমন এখানে তোমার যদি গ্র্যাজুয়েট ইন সাইকোলজি কিংবা সোশ্যাল ওয়ার্ক কিংবা সোসিওলজি কিংবা হিউম্যান ডেভেলপমেন্ট বিষয়ে থাকে, তবে তুমি কাউন্সিলর পদের জন্য আবেদন করতে পারো। 40 বছর বয়সের মধ্যে হলেই হবে। আর এখানে আবার মুড অফ সিলেকশন আলাদা রয়েছে কিন্তু। নেক্সট, ফিমেল কাউন্সিলর পদেও কিন্তু নিয়োগ করা রয়েছে। যারা সোশ্যাল ওয়ার্ক পদে সোসিওলজিতে পাশ করে বসে আছো, তোমাদের জন্য এই সুযোগগুলো রয়েছে। এছাড়াও কিন্তু অপথ্যালমিক অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগ করা হচ্ছে। যাদের অপটোমেট্রিতে ডিপ্লোমা রয়েছে তারা কিন্তু এখানে আবেদন করে দিতে পারে। প্রত্যেকটির জন্য 40 বছর পর্যন্ত বয়স বলেছে, মিনিমাম 20 বছর থেকে ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত সবাই আবেদন করতে পারে। বয়সের হিসাবটি 1/4/2025 অনুযায়ী করতে হবে। তো তোমরা একবার নোটিশটি ডাউনলোড করে ডিটেলসে চেক আউট করে নিতে পারো। একসঙ্গে 7 ধরনের পদে নিয়োগ করা হচ্ছে। আমি মেনলি এখানে সোশ্যাল ওয়ার্কার পদের জন্যই দেখালাম, কিন্তু সোশ্যাল ওয়ার্কার পদের জন্য একটি ইম্পর্টেন্ট কথা, এখানে ক্যাটাগরি তোমাদের ধ্যান দিতে হবে। এই পদের জন্য SC ক্যাটাগরি থেকে বলেছে নিয়োগ করা হবে। সমস্ত SC ক্যান্ডিডেটরা কিন্তু এখানে আবেদন করে দিতে পারো। আর SC ক্যান্ডিডেট না পেলে তখন অন্য ক্যান্ডিডেটদের এখানে নেবে। যারা আবেদনটি করতে ইচ্ছুক, যদি এই নোটিশের ডাইরেক্ট লিঙ্ক পেতে চাও কমেন্টসে জানাবে। এবার নোটিশটি কিন্তু বেরিয়ে এসেছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, অফিস অফ দ্য চিফ মেডিকেল অফিসার অফ হেলথ, পুরুলিয়া জেলা স্বাস্থ্য ভবন ক্যাম্পাসের তরফ থেকে নোটিশটি বেরিয়ে এসেছে। উপরে একটি ইমেল অ্যাড্রেস দেওয়া রয়েছে, যদি নোটিশ কোথাও বুঝতে অসুবিধা হয় ইমেলে মেল করে তুমি বিস্তারিত জেনে নিতে পারো। মনে রাখবে, যারা ওয়েস্ট বেঙ্গলের পার্মানেন্ট রেসিডেন্ট, গ্র্যাজুয়েট, BA পাস করে বসে আছো আর কম্পিউটার কোর্স করেছো, তোমরা এখানে কিন্তু অবশ্যই আবেদন করে দিতে পারো। সোশ্যাল ওয়ার্কার পদের জন্য 20 থেকে 40 বছর বয়সের মধ্যে হতে হবে। 10 নম্বরের কম্পিউটার টেস্ট আর 10 নম্বরের ইন্টারভিউর ভিত্তিতে তোমাকে নিয়োগটি করে নেওয়া হবে। তো নোটিশটি তোমরা একবার ডাউনলোড করে ডিটেলসে নিজেরাও চেক আউট করে দেখে নিতে পারো। পুরুলিয়া ডিস্ট্রিক্টের অফিসিয়াল ওয়েবসাইটে নোটিশটি কিন্তু বেরিয়ে গেছে। এই ছিল এই মুহূর্তের একটি দুর্দান্ত আপডেট। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। কিছুদিন থেকে কিন্তু পিয়ন পদে, গ্রুপ ডি পদে, নাইট গার্ড পদে বেশ কিছু আপডেট বেরিয়ে এসেছে। যারা দেখোনি অবশ্যই চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারো, ভিডিও আপলোড করা আছে কিন্তু। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফর মোর আপডেট।